আপনি কি কখনো লক্ষ্য করেছেন, আমরা জানি এটা ভুল, তবু আবার সেই ভুলটাই করি। একই মানুষ, একই সিদ্ধান্ত, আর শেষে আবার সেই কষ্ট। আজ আমরা জানব, এটা দুর্বলতা নয়, এটা মানুষের মন ও কর্মের রহস্য। আর এই রহস্যের উত্তর আছে ভগবদ্গীতায়। আমরা বলি, এবার আর করব না, এটাই শেষ, আমি বদলে যাব। কিন্তু সময় গেলে, পরিস্থিতি এলেই, আবার সেই রাগ, আবার সেই লোভ, আবার সেই ভয়। তাহলে প্রশ্ন একটাই, আমরা কি ইচ্ছা করে ভুল করি? না, গীতা বলে, আমরা বাধ্য হয়ে ভুল করি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, অর্জুন, মানুষ জেনেও ভুল করে, কারণ তার উপর কাম, ক্রোধ ও লোভ প্রভাব বিস্তার করে। গীতার ভাষায়, কাম এষ ক্রোধ এষ রজোগুণ সম্ভব। অর্থাৎ, ইচ্ছা থেকে জন্ম নেয় লোভ, লোভ থেকে জন্ম নেয় ক্রোধ, আর ক্রোধ মানুষকে অন্ধ করে দেয়। আমরা একই ভুল বারবার করি কারণ এক হ্যাবেট মানে অভ্যাস। মস্তিষ্ক নিরাপত্তা খোঁজে, পরিবর্তন নয়। পরিচিত ভুল, অজানা সঠিকের চেয়েও সহজ। 2 অ্যাটাচমেন্ট মানে আসক্তি। মানুষ নয়, অনুভূতির সঙ্গে আমরা আটকে থাকি। 3 ফিয়ার মানে ভয়। নতুন পথ মানেই ঝুঁকি, তাই পুরনো ভুলই নিরাপদ মনে হয়। শ্রীকৃষ্ণ বলেন, আত্মাকে না জয় করলে আমাদের মনই আমাদের শত্রু হয়ে ওঠে। কৃষ্ণ বলেন, তুমি বারবার ভুল করছ, কারণ তুমি ফলের পেছনে ছুটছ। ফলের চিন্তা থেকে ভয়, ভয় থেকে তাড়াহুড়ো, আর তাড়াহুড়ো থেকে আমরা ভুল করি। তাই গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল, কর্ম করো, কিন্তু ফলের আশা ছেড়ে দাও। গীতা আমাদের 3টি সমাধান দেয়। 1 সচেতনতা, ভুল করার আগের মুহূর্তটা চিনে ফেলো। 2 ধৈর্য, সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে নিও না। 3 আত্মসংযম, ইন্দ্রিয়কে নয়, বিবেককে চালকের আসনে বসাও। কৃষ্ণ বলেন, যে নিজেকে জয় করতে পারে, সে পুরো জগৎ জয় করে। মনে রেখো, তুমি খারাপ নও, তুমি দুর্বল নও, তুমি কেবল সচেতন নও। আজ যদি তুমি এটা বুঝে যাও, তাহলে এই ভিডিওটাই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। কারণ ভুল বুঝে নেওয়াই পরিবর্তনের প্রথম ধাপ। আপনি যদি আজ একটু হলেও বুঝে থাকেন, তাহলে বদল শুরু হোক আজ থেকেই, আগামীকাল নয় আজ। আর এই ভিডিওটা কারো সাথে শেয়ার করুন, হয়তো তারও আজ বদল দরকার। জয় শ্রীকৃষ্ণ।